আজকে এই মজলিস থেকে, এই স্টেজ থেকে ঘোষণা আসতে হবে, মামুনুল হক, ফয়জুল করিম একসাথে দেখতে চাই, একসাথে দেখতে চাই। আমরা বিচ্ছিন্ন চাই না, আর বিচ্ছিন্ন চাই না, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। বলেন বলেন, একসাথে লড়তে চাই, একসাথে মরতে চাই। আজকে ঘোষণা শুনতে চাই, আমরা শুনতে চাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমাদের মুরব্বীরা শাপলা চত্বরে গিয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা আমাদের বুকে গুলি করে ঝাঁঝরা করেছিল, তাদেরকে আমরা ক্ষমা করব না। আল্লাহর কসম খায়া বলি, তোমরা উলামায়ে দেওবন্দের ইতিহাস জানো না। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই উপমহাদেশের জমিনে স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছিল, রাশিয়ান শেখ ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত সাম্প্রতিক কালে যখন আফগানিস্তানের জমিনে স্পর্শ করেছে, নেটো আমেরিকার লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আমাদের এই জমিনে এই দেশের ওলামাদের রক্ত যখন ঝরেছে, আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনা তার দলবল নিয়ে পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে সৈন্যদেরকে সতর্ক করা হয়েছে, তোমরা প্রস্তুত থাকো। আমরা ভয় পাই নাই, আমরা ওয়েলকাম জানাই। আসো, অপেক্ষা আছি, একবার আসো। তোমাদের পূর্বপুরুষরা পালাতে পেরেছিল। যদি আমার মানচিত্র আক্রান্ত হয়, যদি কালিমা আক্রান্ত হয়, যদি মসজিদ মাদ্রাসা আক্রান্ত হয়, আল্লাহর কসম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আমরা অতীতে 16 বছর জালেম শাহীর নির্যাতন ভোগ করেছি, ক্ষমতার মস্তদে যাওয়ার জন্য নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য। আমাদের একটাই দাবি, সবাইকে ক্ষমা করা যাবে, আল্লাহর নবীর দুশমনদেরকে ক্ষমা করা যাবে না, ক্ষমা করতে পারি না।